চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। আজকের গল্প হলো গুপ্তধনের গল্প। কোনো একদিন হরিপুর গ্রামে রতন নামে একজন লোক বাস করতেন। তিনি প্রতিদিন গরুদের নিয়ে মাঠে খাওয়াতে যেতেন। এমনই একদিন সেই গরুগুলোকে খাওয়াতে খাওয়াতে পাহাড়ের তলদেশে এসে উপস্থিত হলেন। সেইখানে তিনি দেখতে পেলেন কিছু ঘোড়ায় চড়া লোক এসে পাহাড়ের তলায় থামলেন এবং তারা ওই ঘোড়ায় থেকে নেমে একটি পাহাড়ের সামনে এসে দাঁড়ালো। ওই পাহাড়ের সামনে দাঁড়িয়ে তারা জোরে জোরে বলতে লাগলো, চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। যেই না বলা অমনি একটি পাহাড়ের সামনে থেকে একটা বড় পাথর আস্তে আস্তে সরে গেল এবং যেন একটা দরজা বেরোলো। সেই লোকগুলি সেই দরজার মধ্যে দিয়ে পাহাড়ের সেই গুহার ভিতরে প্রবেশ করল। রতনের খুব ভয় করতে লাগলো, কিন্তু আড়াল থেকে সে সমস্ত কিছু লক্ষ্য রাখল। হঠাৎ কিছুক্ষণ পরে সেই সমস্ত মানুষজন আবার পাহাড়ের বাইরে বেরিয়ে এলো এবং তারা বলতে লাগলো, চিচিং বন্ধ, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। তিনবার চিচিং বন্ধ বলাতেই সেই পাথরটি আবার আস্তে আস্তে পাহাড়ের গুহার দরজাটা বন্ধ করে দিল এবং সেই লোকগুলো আবার ঘোড়ায় চেপে চলে গেল। রতনের ভয় করছিল ঠিকই, কিন্তু তার মনে একটু কৌতূহল জাগলো যে ওই গুহার ভিতরে কি থাকতে পারে, একবার গিয়ে দেখি। কিন্তু আবার সে মনে ভাবে, না থাক, যদি ভয়ের কিছু হয়। আবার এক মন ভাবে, না গিয়েই দেখি। শেষ পর্যন্ত রতন মনস্থির করলো যে না, একবার অন্তত গিয়ে দেখি ওখানে কি আছে। এই মনস্থির করে সে সেই পাহাড়ের গুহাটার সামনে গিয়ে দাঁড়ালো এবং জোরে জোরে বলতে লাগলো, চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। যেই না বলা অমনি সেই পাহাড়ের গুহার সামনে থেকে পাথরটা আস্তে আস্তে সরে গেল এবং একটি দরজার দেখা পেল। সে ভয়ে ভয়ে সেই দরজার ভিতরে প্রবেশ করলো। গিয়ে দেখতে পেল সোনা দানা মণি মুক্ত চতুর্দিকে ছড়িয়ে আছে। তার ভয় করলেও তার অভাবের সংসার, সেই কারণে সে একটি থলেতে কিছু সোনা দানা ভরে নিল এবং তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এলো। পাহাড়ের গুহার সামনে এসে সে আবার বলতে লাগলো, চিচিং বন্ধ, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। এই বলে যেই দরজাটা বন্ধ হয়ে গেল, সে আবার সেই গরুর পালের কাছে ফিরে এলো। সেদিন আর সে গরু চড়ালো না, সমস্ত গরুগুলোকে নিয়ে সে বাড়িতে ফিরে এলো। একদিন সে তার বন্ধুকে এই সমস্ত ঘটনার গল্প করল। তার বন্ধুটি ছিল খুবই লোভী। সে তার বন্ধুর কাছ থেকে এই খবর শোনা মাত্রই সে সেই পাহাড়ের গুহার দিকে রওনা দিল। সেই বন্ধুটি সেই পাহাড়ের গুহার সামনে এসে বলতে লাগলো, চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। যেই না বলা অমনি পাহাড়ের গুহার দরজাটা খুলে গেল। তখন সেই বন্ধুটি গুহার ভিতরে ঢুকে প্রচুর সোনা দানা মণি মুক্ত বস্তা ভর্তি করলো। সে এতটাই লোভী ছিল যে এতটাই বস্তা ভর্তি করলো, সেই বস্তা তার পক্ষে বয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। সেই সময় সেই
ডাকাতের দল গুহার মুখের কাছে এসে উপস্থিত। গুহা খোলা দেখে তারা ভিতরে ঢুকলো এবং দেখতে পেল সেই লোভী লোকটাকে। তখন তারা সেই লোভী লোকটাকে শাস্তি দিল। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন নতুন নতুন গল্প শোনার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।